এখন থেকে ঠিক আমি এখন যে সময় কথা বলছি তার আধা ঘন্টা আগে একজন ব্যক্তি সন্দেহভাজন ধানমন্ডি ৩২-এর ভিতরে ঘোরাফেরা করছিল। তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী তাকে জিজ্ঞেস করে, ভাই আপনি কে? তখন তিনি প্রথমে পরিচয় দিয়ে মিডিয়ার কর্মী। যখন বললো আপনার কার্ড দেখান, তখন তার কাছে কোনো কার্ড ছিল না। তখন বলল যে সে জুলাই অংশগ্রহণ করবে। যখন পুলিশ ভাই বলল যে আপনারা কিছু এভিডেন্স দেখান, তখন সে মোবাইল থেকে দেখাচ্ছিল না। তখন পুলিশ তাকে প্রাথমিকভাবে তাকে আটক করে আর কি, তার তথ্য নেওয়ার জন্য। তো আনফর্চুনেটলি আমরা রাষ্ট্র সংলাপ ফোরাম SDF আজকে নিষিদ্ধ সংগঠনের এই প্রোগ্রাম এই বাংলাদেশকে অস্থিতিশীল যেন না করতে পারে, সেজন্য আমাদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজকে আমরা এখানে অবস্থান নিচ্ছিলাম। যখন পুলিশ এবং মিডিয়ারা তাকে ভেড়ে ধরলো, বললো যে আওয়ামী লীগ পেয়েছে, তখন দেখলাম অসংখ্য মিডিয়া অসংখ্য পুলিশ টেনে নিয়ে যাচ্ছে। আমি ভাবলাম আমি যাই দেখি। তখন গিয়ে দেখি সে তো একজন জামাতের কর্মী এবং সে জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করবে। এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনি কীভাবে নিশ্চিত? সে 14 জুন 11 দিনের একটা প্রোগ্রামে ছিল, যেটা ভিডিও আমার কাছে আছে, যেটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখিয়েছি এবং স্বাধীন টাইম লাইনে একটা ভিডিও তার আছে। সেই জায়গা থেকে তখন পুলিশ তাকে থানায় নিয়ে যাচ্ছে, ধানমন্ডি থানায়। সে যেহেতু জুলাই যোদ্ধা, জুলাইয়ের সৈনিক, সেও এখানে ফ্যাসিস্টদের প্রতিহত করতে আসছে। তখন আমার যেটা মনে হলো, সে জুলাই আন্দোলনের কর্মী হিসেবে তাকে আমাকে সাপোর্ট করা উচিত, যেহেতু তাকে আমি ছাড়া এখানে কেউ চিনে না। সেজন্য আমি পুলিশকে বললাম, ভাই আমি তাকে চিনি, সে জামাতের একজন সদস্য। কিন্তু আমার কথা হচ্ছে, সে তখনও স্বীকার করে না সে জামাতের সদস্য। আরে ভাই, পুলিশ ধরে ফেলছে, মিডিয়া প্রশ্ন করতেছে, আপনি স্বীকারটা করেন যে আপনি জামাতের কর্মী। তবু সে স্বীকার করে না, পুলিশ তাকে নিয়ে যাচ্ছে। তখন আমি বললাম যে ভাই, সে যেহেতু জুলাইয়ের অংশ এবং আমাদের আন্দোলন কর্মী, তাকে যেহেতু নিয়ে যাচ্ছেন, সে আমার আন্দোলন কর্মী হিসেবে আপনারা আমাকেও নিয়ে যান থানায়। তখন পুলিশ আমাকে নিতে চায় না। আমি জোরপূর্বক মানে আমি নিজে ইচ্ছায় পুলিশের ভ্যানে উঠে গিয়েছি, যে ভিডিওটা আপনারা দেখবেন। আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে উঠে গিয়েছি। তো তখন পুলিশ তাদের থানায়, ধানমন্ডি থানায় নেওয়ার পর পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, আমার পরিচয় নিল, ওনার সাথে অনেকক্ষণ কথা হলো। উনি বললো যে ঠিক আছে, আপনি যদি ফাইন্ড আউট করেন, আপনি যদি চিনেন, তাহলে আমরা ছেড়ে দিব। পরে জামাতের দায়িত্বশীল যিনি আছে, আমি বললাম আপনি তার সাথে কথা বলে ছেড়ে দেন। তখন তাকে ছেড়ে দিয়েছে। এখন আমার কথা হলো, ভাই আমরা সবাই জুলাইয়ের শক্তি। এখন আমরা যদি পরিচয় দিতেও আমাদের দ্বিধাবোধ হয় ভাই, তাহলে এটা আমাদের জন্য খুব কষ্টের। কেন এটা আসলেই জানি না, এটা মানে এটা কেন হবে? সে একজন মানুষ, বাংলাদেশের হতে পারে, রাইট, এটা হইতে পারে। একটু বলেন মানে ভাই আপনারা দেখেন, তাকে 20টা পুলিশ ধরছে, 200-র মতো মিডিয়া ছিল, বেড়ে ধরছে। বারবার মিডিয়া বলতেছে ভাই আপনার রাজনৈতিক দলের পরিচয়টা বলেন, সে বলেন। তো পুলিশ কীভাবে বুঝবে? ছাত্রলীগ শরীরে লেখা আছে, আওয়ামী লীগ লেখা আছে, যুবদল লেখা আছে, জামাত ইসলামী লেখা আছে। কারো তো শরীরে কোনো ব্যানার থাকে না, সে কোন দল করলো। কিন্তু তার পোস্ট পদবি, কিছু পরিচয় থাকে, সিনিয়র নেতৃবৃন্দ থাকে, অনেক কিছু থাকে, সেগুলোতে তাকে ফাইন্ড আউট করা যায়, বা তার সহযোগিতা থাকলে। তো সেই জায়গা থেকে আমি পুলিশকে সহযোগিতা করেছি এবং পুলিশ যে দায়িত্বটা পালন করছি, সেই জন্য আমি পুলিশকে সাধুবাদ জানাই। কারণ পুলিশের দায়িত্ব এটা, আজকে ধানমন্ডিতে যেন কোনো প্রকার নিষিদ্ধ সংগঠনের কেউ ভিতরে না ঢুকতে পারে। তার জন্য আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে পুলিশকে ধন্যবাদ জানাই এবং পুলিশ কোনো রকম হ্যারাসমেন্ট করে নেই। ধন্যবাদ।